নাম জমিদার, আর স্বভাবটাও জমিদারের মতো। বাসি খাবার মুখেই তোলে না, ডাক দিলে দাঁত দেখায়, আবার মালিকের ইশারা বুঝে পা নাড়ায়। কলা, হাঁসের ডিম আর বিশেষ খাবার খায়। কোনো মানুষের কথা বলছি না, বলছি কুরবানির জন্য প্রস্তুতকৃত একটি গরুর কথা। মালিকের পরম যত্নে বড় হওয়া ৩২ মণ ওজনের এই বিশাল গরুর নাম জমিদার। বিশাল দেহ, শান্ত স্বভাব আর মানুষের মতো আচরণ, সব মিলিয়ে অন্য সব গরুর চেয়ে একেবারেই আলাদা জমিদার। গরুর নাম রাখছি জমিদার। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই কারণ জমিদারের মানুষের মতো যেবা মানুষ জমিদারে খাবার খায়, এইভাবে গরুরা খাবার খায়। যে গমের ভুসি, ভুট্টার গুঁড়ে, কালার ভুসি, ভিমেরি কলা, হাঁসের ডিম, এইগুলা খাই দিই। তার নাম আছে জমিদার। সে ডাকলে সারা দেয়, জমিদার নাম রাখছে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, আর কোরবানির পশু কিনতে এখন সবার নজর ব্যতিক্রমধর্মী নানান সব গরুর দিকে। ঠিক এই সময় জামালপুরের মানুষের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে রাজকীয় গড়নের এই গরুটা। তাই তো বিভিন্ন স্থান থেকে জমিদারকে দেখতে ভিড় জমাচ্ছে ক্রেতা সহ উৎসুক জনতা। যে গরুটা দেখলাম এই মাহমুদপুর ইউনিয়নের নাংলাপাড়া, এই গরুটা হাটে বাজারে আমরা যে গরুগুলা দেখি সাধারণত সবচেয়ে বড় গরু, এবং আমার লাইফে এই সর্বপ্রথম এই গরুটা দেখলাম আর কি। এত বড় গরু আমাদের এলাকায় ইতিপূর্বে কেউ লালন পালন করে নাই আর কি। এই গরুটা এতই বড় যে এটার নাম রাখা হয়েছে জমিদার। ও আসলে জমিদারের মতোই খাওয়া দাওয়া, তার আচরণ। তো এই গরুটা এই ঈদে যারা কিনবে আর কি কোরবানির জন্য, বা যারা ক্রয় করবে আর কি, এটা খুব বড় একটা গরু। আমরা একটি গরু আজকে দেখলাম, বিশাল বড় গরু। এরকম গরু আমরা কোথাও আসলে দেখি নাই। আজকে এর প্রথম আমার এই 40 বছর বয়সে দেখলাম। তো যাই হোক, গরুটার নাম রাখছে গরুর মালিক জমিদার। তা আমরা গরুর মালিককে বললাম জমিদার কেন রাখছেন। সে বলল গরুর মালিক জমিদারের মতো সেই খাদ্য খায়, ভুট্টা, গম, আপেল, মালটা সহ বিভিন্ন ভালো ভালো খাবার সে তার মুখে রুচি। যে কোনো টাইমে তাকে ডাকলে, সে জমিদারকে ডাকলে তার দাঁত মুখ দেখায়। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার কুরবানির ঈদ উপলক্ষে জামালপুরে প্রস্তুত রয়েছে 1,07,000-এর বেশি গবাদি পশু। জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। প্রান্তিক কিছু খামারি রয়েছে, তারা দেখা যায় যে 1-2টা করে গরু পালন করে। এখন দেখা যাচ্ছে যে আমাদের পরামর্শে এই গরুগুলো দেখা যায় অল্প সময়ে তাদের শরীরের ওজন অনেক বেড়ে যায়, এবং তাদের এই গরুগুলোকে তারা আদর করে পারিবারিকভাবে বিভিন্ন নামে তারা ডাকে, এবং এই গরুগুলা বিক্রি করে দেখা যায় যে বছরান্তে তারা অনেক বেশি লাভবান হয়। এবং প্রাণী সম্পদ দপ্তরের যারা আমরা কর্মকর্তা কর্মচারী রয়েছি, তাদের নিবিড় পর্যবেক্ষণে এই গরুগুলা লালিত পালিত হয়। কাঙ্ক্ষিত দাম না পেলে জমিদারকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মালিক। তবে বিক্রি হোক কিংবা না হোক, বিশাল দেহ আর শান্ত স্বভাব দিয়ে মালিকের মনে জায়গা করে নিয়েছে ৩২ মণ ওজনের এই জমিদার। জমিদার গরুর নাম, জমিদার মতো খাদ্য দিয়ে সে খাদ্য খাবো না, ভালো ভালো খাদ্য খাবো, গম খাবো, আমরা বুটকালে খাবো, অন্য অন্য জিনিস খাবো, ভালো তাজা ঘাস খাবো। এই গরুটা অন্য কোনো আদাবাতে খেলে না। আর এই গরুর সমান মাংস কোনো গরুর তুলনা হবে না। যাই নেব জীবনে বহুত করে মেনে দিছে, এটাও দেখবো, মাংস দেখবো, এর সাথে কোনো তুলনাই নেই। সে গরুটা কোনো কামানি হার নাই, মনে হয় যে প্যাকেট করা কোনো একটা বস্তার মতো শিলা হয়ে আছে। এই গরুটার দাম বহুত টাকা, মনে করো নিম্ন 12-14 লাখ টাকা দাম হবো।